সেই মালাই চা খেতে যাচ্ছি আমার বোন আর বাবু মিলে। আজকে একটু বিনোদনে যাচ্ছে, এখানে আজকে অনেকক্ষণ টাইম স্পেন্ড করবো। এই তো আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সোনিয়া বিপাশাস ব্লগে ওয়েলকাম করছি। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা আমার এই মিনি ব্লগগুলো খুবই পছন্দ করছেন, তাই আমি দেওয়ার ট্রাই করছি। বিকেলে আমরা বের হয়ে পড়লাম মালাই চা খাওয়ার জন্য। তো এখানে এসে দেখি একটা বানর। তো বানরটা আমাদের সবাই এখানে যারা যারা বসেছিল সবাইকেই খেলা দেখাচ্ছিল, ছোট বড় সবাই দেখে খুবই আনন্দ পাচ্ছিল। এখানে আমরা মালাই চা খাওয়ার জন্য এসেছি, আমার বোন নিয়ে এসেছে। আমার বোন এখানে খেয়ে বাসায় এসে আমাকে বলল, আপু এখানে মালাই চাটা খুবই মজা, তুমি একবার খেলে অনেকবার খেতে চাবে। তো ওর সাথে আমরা চলে এলাম এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন কি মজা করে এখানে মালাই চা বানাচ্ছে। ছোট বড় সবাই এখানে আসে চা খাওয়ার জন্য, সন্ধ্যাবেলা নাস্তা খাওয়ার জন্য। এখানে আশেপাশে সবাই এখানে চলে আসে ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে। আর আমরা ভারী কিছু খেতে চাচ্ছিলাম না, তাই ডোনাট আর মালাই চা নিয়ে বসে অনেকক্ষণ ছিলাম, গল্প করছিলাম। এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে সুন্দর একটা জায়গায় এই চা খেলে মনটা একদমই শান্তি হয়ে যায়। আর চাটা ছিল খুবই মজা, উপরে যে গরুর দুধের স্বর ভেসেছিল, অনেক টেস্ট ছিল। এই চাটা যে একবার খাবে সে বারবার এখানে খেতে যাবে। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি চা প্রচুর পছন্দ করি, মানে চা লাভার বলতে পারেন। তো আমার মতো যারা চা লাভার তারা একবার অবশ্যই এখানে চা না খেলে মিস করবেন। পরে আমরা অনেকক্ষণ থাকার পর ভাবলাম না একটু ঝাল কিছু খাই। একটু সামনে হেঁটে দেখি একটা দোকান, ওখানে চটপটির অর্ডার দেই আমরা। আর ওই চটপটির ভাইয়াকে বলছিলাম একটু বেশি করে ঝাল দেওয়ার জন্য, টক দেওয়ার জন্য, যাতে খুব টেস্ট লাগে, স্বাদ লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা সেই হয়েছে। আর গরম গরম চটপটি খেতে খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দ করি। তো পরে আমরা এখানে খাওয়া দাওয়া করার পর অনেক রাত হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম বাসায়। আর ওখানে বসে কিছু পিকচার তুলছিলাম, ভিডিও করছিলাম। এই যে আমার বোন, আমার বান্ধবী আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছে আমাকে রেখে। আমি বলছিলাম আমাকে রেখে যেও না, কি দুষ্টামি করছিলাম। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আরও থাকতে মন চাচ্ছিল। কি করার, বাসায় চলে আসতে হবে, রাত হয়ে গিয়েছে। আর আমার বান্ধবীকে মাশাআল্লাহ ওই দিন অনেক সুন্দর লাগছিল, ও অনেক খুশি ছিল। আমার এই মিনি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।